আমাদের মাঝে তোমরা দেখতে পাচ্ছ যিনি এসছেন তোমাদের সঙ্গে কথা বলতে এবং আসলে আমাদের স্কুল দেখতেও। উনি বাংলাদেশ থেকে এসছেন। বাংলাদেশে আজকে প্রথম সারির যদি আমরা কয়েকজনের নাম বলি, সঙ্গীতের একটি বিশেষ ধারায় নজরুল সঙ্গীত, তোমরা যে নজরুল সঙ্গীত আজকে শোনাবে একটা, সেই নজরুল সঙ্গীতে যাদের নাম আমরা স্মরণ করি সকালবেলা, যাদেরকে দেখি যারা খুব ভালো গান করেন এবং খুব সুনাম করেছেন এবং আমাদের বাংলা সংস্কৃতিতে যারা অবদান রেখেছেন, তেমনই একজন আমাদের মাঝে আজকে উনি এসছেন, মিস ফেরদৌস সারা। ব্যক্তিগত প্রসঙ্গ টানি আপনাদের জন্য, সবাই যারা আছেন। 1986-এ যখন আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার সুযোগ হয়েছিল ওনাকে নিয়ে আমার হলে, শহীদ স্মৃতি হলে গান করানো। উনি গান গেয়েছিলেন, অনেক গান করেছিলেন। আমরা আজকের এই অনারম্বর অনুষ্ঠানে গান করতে বলার এই দৃষ্টতা আমরা দেখাবো না, আমরা সেই অনুরোধ রাখবো না। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই স্কুলের বাচ্চাদের পক্ষ থেকে এবং উত্তর আমেরিকায় যারা এই নতুন প্রজন্ম, যারা বাংলা সংস্কৃতিকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, কিছু শেখার চেষ্টা করছে, তাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ। এবারে তাকে অনুরোধ করবো যদি আপনি সামনে বসেন। আমার তো খুবই দ্বিধা হচ্ছে, কারণ এত গুণীজন আছেন আমাদের সঙ্গে, মেলা টিচার। তাই মনে হয় আপনি একটু বসেন, আমরা তাহলে ভালো লাগবে। আপনার হেজিটেট ফিল করার কোনো কারণ নেই। আর ধরো, সবাই ধরো একসঙ্গে, সবাই সামনে গিয়া, ঠিক আছে? এদিকে আসো, শিল্পীকে আমরা বরণ করে নিলাম আমাদের এই একেবারেই অনারম্বর অনুষ্ঠানে। খুব স্বল্প সময়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, যে বিষয়টি আমি বলতে চাই সবার পক্ষ থেকে আপনাকে, সেটি হচ্ছে যে আমাদের আয়োজনের কমতি আছে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটির কোনো কমতি আমাদের নেই, আপনার জন্য। এই আর হচ্ছে আমাদের এখানে উদীচী যুক্তরাষ্ট্রের একটু সংক্ষিপ্ত পরিচয় বোধহয় দেওয়া উচিত। এই বৃহত্তর পরিসরে আমরা 2003 থেকে উদীচী আমরা পরিচালনা করছি। মূলত উদীচী শুরু হয়েছিল 1996-এ, আবারও বলি 2003 থেকে একটি বৃহত্তর পরিসরে আমরা করছি। এরকম এই কঠিন পরিস্থিতিতে, উত্তর আমেরিকার কঠিন জীবনে আমরা এই বিশাল বিল্ডিং, এটিকে ভাড়া নিয়ে আমরা করছি একটি মহোৎসব। কঠিন কাজ, গর্ব করবো না আমরা, কিন্তু কাজটি খুব কঠিন। 2003 থেকে যদি আমরা দেখি, প্রতি রোববার 12টা থেকে 6টা আমরা স্কুলটি করি। তার ভিতরে আমরা বাংলা শেখাই, প্রধানত সবাই বাংলা শেখে। সঙ্গীত আছে, আর সঙ্গীতের কয়েকটি বিভাগ আছে, আছে নৃত্য, আছে তবলা, আছে ছবি আঁকা। এই 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 5টি বিভাগ আমাদের এখানে। এর বাইরে আমরা জাতীয় দিবসগুলো করি, যেমন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আমাদের 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই সবই আমরা করি। আর এর বাইরে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান আমরা করি, যেমন শুনে অবাক হবেন যে 2011-তে আমরা
চিত্রাঙ্গদা, বাহ, সেটি তো আমরা বিশাল করেছিলাম। কাজ। একটি আমি বলবো যে খুব কঠিন কাজ, সেটি আমরা করেছিলাম। 2013-তে আমরা করেছি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আলেখ্যানুষ্ঠান তুষার পাণ্ডুলিপি। আমরা করেছি নজরুল এবং রবি ঠাকুরকে নিয়েই, এবং সুকান্তকে নিয়ে 2007-এ করেছিলাম দুদিনের সম্মেলন। এই কাজগুলো আমরা করছি, কিন্তু সবচেয়ে বড় কাজ আমি যেটা মনে করি, এবং আমার সঙ্গে আরও সবাই একমত হবেন, সেটি হচ্ছে এই পিছনে যে নতুন প্রজন্ম দেখছেন, এদের সামনে আমাদের বাংলা সংস্কৃতিকে পৌঁছানো, বাংলা শেখানো, বাংলায় কথা বলা, বাংলায় একটি গান করা, এই প্রসঙ্গগুলো শেখানোর চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে এই উদীচীর সঙ্গে আছেন আচ্ছা, সব মিলিয়ে প্রায় 13 জন শিক্ষক। এর বাইরে আছেন অনেক ভলান্টিয়ার, যেটি আপনাকে বললাম। এরকম সামনে যারা প্যারেন্টসরা আছেন, সবাই নাই আজকে, তারা এই সপ্তাহে 5 দিন 6 দিন কাজ করার পরে রোববারটা যে সময় নিজেদের জন্য দেওয়া দরকার সেটি না দিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসে। এটি একটি বিশাল ব্যাপার এখানে। আর এর বাইরে কিছু কথা বলা উচিত, শর্ট করার চেষ্টা করি। সেটি হচ্ছে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলি। যেমন আমাদের অনন্ত বিজয় দাস, গত দুদিন আগে নীলাদ্রি চট্টোপাধ্যায়, তার আগে নিলয়, তার আগে রাজীব, এবং ব্লগার অভিজিৎ অভিজিৎ তো আগে গেল, কিন্তু এই একদমই রিসেন্ট নীলাদ্রি। নিলয়ের পরে আরো একটি ঘটনা শুনলাম, হ্যাঁ, শুক্রবারে যেতে নিলয় তার বাসায় গিয়ে কালকে আবার শুনেছি, গতকাল আরো একটি। তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি পরিচয় করে দেওয়াটা কঠিন হবে, তবু দু একজনকে না বললে তো হবে না। আমাদের দাদা শুক্রবাদা, একটু আসেন, সামনে আসেন। আমাদের এই উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি, উনি এই প্রবাসের একজন প্রগতিশীল রাজনীতিবিদও বলতে হবে। আমার আগে উদীচী শুরু করেছেন, দীর্ঘ বছরের পেছনে খাটছেন। দাদা কিছু বলবো? না, বলার তো সবই বলছেন, আমাদের সম্বর্ধনা সেটাই তো আমাদের বড় কথা। তারপরে আমরা এটাই চেষ্টা করি, গুরুজন আসলে তাকে সম্মাননা দেওয়ার, সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি। দেশে যারা বিপদে পড়েন, শিল্পী সাহিত্যিক, তাদেরকেও আমরা, যেমন গোবিন্দ হালদার, তারপরে যে টাকা থেকে বিপুলদার জন্য আমরা ফান্ড রেজ করেছি, আরও বিভিন্নজনকে আমরা ফান্ড রাইজিং করছি, আমরা এগুলো করার চেষ্টা করি। বিপুল দা মানে আমাদের সঙ্গীত শিল্পী। হ্যাঁ, আর উঠেছি কি আদর্শ নিয়ে চলে, কী করে, সেটা তো আপনি জানেন ভালো। তো আমরা সেই আদর্শকে ধারণ করে সেটা নতুন প্রজন্মকে সেই আলোটা দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আপনাকে একটু বললাম মুত্তালিব স্যার, আমি স্যার বলি, সরাসরি ছাত্র না হলে স্যার বলতেই ভালো লাগে, সেখানে স্যার বলি। মুত্তালিব স্যার কিছু বলবেন? আমার তো খুব বলার থাকে না, বেশি শুনি, কাল যেমন গান শুনলাম প্রাণ ভরে। হ্যাঁ, তা আজকে মনে হচ্ছিল যে কথা না হয় যদি গান হয় আরো ভালো হয়। যাক, বয়সে অনেক ছোট, আমরা তো তাকে চিনবই, যেমন আমরা চাঁদকে চিনি। চাঁদ কি আমাদের চেনে? চেনে না। তো উনি বলছেন যে না চিনি, যাক, মিথ্যে হোক সত্যি হোক, ওটা শুনে খুব খুশি হলাম। কিন্তু চাঁদও আমাদেরকে চেনে। কিভাবে চেনে? যদি নাই চেনে তা এত আলো দেয় কেন পূর্ণিমাতে? উনি আমাদের গানের আলো দিয়ে। এর যে আব্বা ছিলেন অনেকেই জানেন না, ইঞ্জিনিয়ার আব্দুল হাই, তিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রের উচ্চাঙ্গ সঙ্গীত জগতে একজন স্টলওয়ার্ড ছিলেন, কিন্তু তিনি ওইরকম প্রফেশনাল ছিলেন না, স্টেজে যে গেয়ে বেড়াতেন না, অনেকেই তাকে চেনে না। তার যে ছোটো ভাই চাচা আব্দুল শাকুর সাহেব, তার দাপ্তরিক পরিচয় যাই হোক, তিনি উচ্চতর সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। সবচেয়ে বড় কথা,
সঙ্গীতের আদ্যপান্ত জানা বলতে যা বোঝায় তিনি জানতেন। তিনি যেসব বই লিখেছেন সঙ্গীতের উপরে সেটা শুনলেই বোঝা যায় যে তিনি সঙ্গীতের অন্য পড়া, তার ইংরেজি, বাংলা, আরবি, উর্দু এসব ভাষা তো আছেই, সঙ্গীতে কত পড়েছে। তার বাসায় গেলে দেখা যেত আলমেরু করলে শুধু বই, শুধু বই, শুধু বই। 4-5টা হারমোনিয়াম গড়াগড়ি খাচ্ছে, কয়েক জোড়া তবলা গড়াগড়ি খাচ্ছে। আমি ওনার বাসায় গিয়ে একবার আমি সঙ্গীত সরগম করতে গেছিলাম, আমি ওখানে গিয়ে বসে অবাক হয়ে গেলাম। আমি ঘর দেখবো না বর দেখবো, মানে ওকে দেখবো না আমি এতই ঘরে যা আছে তাই। তিনি যেসব লিখে গেছেন এগুলো বোধহয় বুঝবার শক্তিও বোধহয় কিছুদিন পর আমাদের কমে যাবে। তিনি এক সেন্টেন্সে যা লিখেছেন এটা লিখতে আমাদের গোটা 20 সেন্টেন্স লাগবে। এই জন্য আমি কোনো ঠাট্টা করে বলছিলাম যে এক কাজ করুন, আপনি একটা ক্লাসের করুন, আপনি যা লিখেছেন এটা আপনি পড়ে শোনাবেন আর লাইন বাই লাইন এক্সপ্লেন করে বোঝাবেন, তাহলে বুঝুন যে কোথার থেকে এসেছেন। ভালো ভালো শিক্ষকদের কাছ থেকে শিখেছেন, আর সব শিক্ষাই কিন্তু সেলফ টিচিং ইজ দি বেস্ট টিচিং। শিক্ষক কতখানি শেখায় তার চেয়ে বেশি শেখে নিজে নিজে। তার নিজের অর্জিত সেই বিদ্যার পরিচয় পাই আমরা কিসে? যখন তিনি গায়। তো যাই হোক, এর চেয়ে বলার কিছু না। আর ব্যাপার হচ্ছে পরিচিত জনকে এত পরিচিত করাতে গেলে অনেকে ঠান্ডা হয়, মার কাছে মাসির বাড়িতে গল্প করে। তো আপনারা এই গান শুনেছেন, চেনেন সবাই। আর আমাদের আজকে ভালো লাগছে ভাবতে যে আমাদের এখানে উনি এসেছেন। আমি জানতাম না কিন্তু উনি আসবেন, তারপরে জেনে একটু অবাক হলাম। আর অবাক হওয়া তো মুগ্ধতারে আর একটা পিঠ, এ পিঠ ও পিঠ। আচ্ছা, আপনারা সব ভালো থাকবেন। আপনার উদ্দেশ্যে একটু বলে রাখি, তার আগে আমার মধ্যে একটা প্রসঙ্গ অবতারণা করা উচিত। আমাদের তপনদা ডান দিকে একেবারে শেষ কর্নারে বসে আছে। তপনদার কথাটি আমি একটু বলতে চাই এই ফাঁকে। সেটা এই কারণেই যে দাদা আমাদের সঙ্গে আছেন গত 8 বছর। এই তবলা বিভাগ থেকে দাঁড় করানো, তার পেছনে তার অক্লান্ত পরিশ্রম, অবদান, এবং প্রতি মুহূর্তে প্রতিদিন সবসময় রুচির কীভাবে ভালো করা যায়। আমাদের আর্থিক সংকট প্রচণ্ড প্রকট, ওনার মাথাতে সবসময় যে আমরা কী করতে পারি সেই ভাবনা থেকেই তপনদা বাংলাদেশে আমাদের এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবং আমি খুব আনন্দিত এটা আপনাদেরকে জানাতে পেরে, যিনি আনন্দে বলেছিলেন যে আমি রুচির জন্য এখানে গান করব। আমাদের দুর্ভাগ্য যে যে কোনো কারণেই হোক, আপনাদের আজকে দুপুরে বলেছিলাম আমি, আজকে রাত 10টা পর্যন্ত আমার হলটি কিন্তু নেওয়া আমাদের উদ্দেশ্যেই ছিল। আজকে ইনফ্যাক্ট অগাস্টের নাম আমরা করতে পারলাম না, কিন্তু আমরা আশা ছাড়িনি। উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে আমরা সেই সুযোগটি অবশ্যই আমরা নেব। এবং আমাদের পক্ষ থেকে আবারও বলি, আপনার এই অবদান আমরা সারা জীবন মনে রাখবো, বুঝেছি মনে রাখবো। এই আর আমরা গান 3টি শোনার আগে আমরা এই শিল্পীর কাছ থেকে 2টি কথা শুনি, ঠিক আছে? ছোট কথা বলবো, আমার গহীনের কথা বলবো, আমার অন্তরের কথাটি বলবো। সেটি হচ্ছে যে ছোটবেলা থেকেই পরিবারটি আমার ছিল সঙ্গীতের। শুনতে পেলেন? শুধু সঙ্গীত নিয়েই নয়, পড়ালেখার দিকেও ঠিক একইভাবে একটি এই ধরনের এনলাইটেন্ড পরিবার থেকে একজন শিল্পী হয়ে গড়ে ওঠার ব্যাপারটি মোটামুটি খুব স্বাভাবিক। আর এই স্বাভাবিক বিষয়টিকে ত্বরান্বিত করে নিয়ে যেতে পারে প্রথমত তার পরিবার। তাই আজকে এই যে আমাদের ক্ষুদে শিল্পীরা, ক্ষুদে গানরাজরা এখানে দাঁড়ানো, তাদের যারা প্যারেন্টস, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। এই পরিবার থেকে এই বিষয়টা আসে।
বাংলা শেখা, গান, নাচ, আরও যত সংস্কৃতির সবগুলো অঙ্গনে তাদের যে বাংলার সঙ্গে তাদের যে নারীর বন্ধন, এটা শক্ত হয়, জোরালো হয়। এবং সেই কাজটি করছে উদীচী এই সুদূরে বসে। সেই জন্য উদীচীর দীর্ঘ জীবনে দেখা যত তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আদর্শ, যেটি আমাকে সবসময় টানত। এবং এখনও আমার স্কুলের নাম সুরসপ্তক। সুরসপ্তক সবসময় উদীচীর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ডাক এসেছে, তারা সব সময় সোচ্চার ছিল, তারা গিয়েছে। আমি এখানকার এই আমেরিকাতে বসে, আপনারা উত্তর আমেরিকাতে বসে যে দীর্ঘদিনের এই পরিচালনা করে যাচ্ছেন, এবং আমি বলবো এইটাকে সবসময় আমি বলি রিলে রেস। কারণ এই যে বাচ্চারা, এরাও আস্তে আস্তে বড় হতে থাকবে। এরা যখন বড় হয়ে যাবে তখন একটা বড় ক্রান্তিকাল আসবেই। কেননা এরা হচ্ছে এখানকার জন্য। এই নতুন যে প্রজন্ম, যারা বাংলাদেশে ছোট্টকালে চলে এসেছে, তারাও এখন হয়তো ইয়াং, নতুন প্রজন্মই বলবো, কিন্তু আমি বিশেষ করে আলোকপাত করব যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছে, তারা কিন্তু আমেরিকা, অথচ তাদের মূল যে নারীর টান, পরিবারের যে করা উচিত, তা তারা করে যাচ্ছে। এবং আমি বলবো এইখানে এত ব্যস্ত জীবনে কঠিন একটা সময়ের সাথে যুদ্ধ চলছে, সেইখানে আপনারা ওদের নিয়ে আসছেন, এটা তো বিশাল ব্যাপার। এবং এই বাচ্চারা যারা বাংলার সাথে সংযোগ এখনই করছে, তারপরের জেনারেশনটা আবারও যদি কল্পনা করি, তাহলে আরো আরো দূরে সরে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো ওরা কিন্তু শিখছে আপনাদের কাছ থেকে, এবং আমরা আশা করব ওরাও নিয়ে যাবে তাদের পরবর্তী প্রজন্মকে। যাই হোক, অত দূরে নাই যাই, আজকে আমি এখানে আসতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। জীবনদা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার সত্যিকার অর্থে যে তপনদা শুধু যে উদীচীকে বা তবলাকে প্যাট্রোনাইজ করে যাচ্ছেন, সেটা কিন্তু আমি মনে করি যে অন্তর থেকে না আসলে কেউ কখনো কিছু করতে পারে না। আমার কিন্তু লং টাইমের ভিসা আছে, কিন্তু আমাকে প্রায় দেখেন। এটার কারণ হচ্ছে যখনই কোনো কাজ থাকে, প্রোগ্রাম থাকে, এবং আমার দাদা তো আমার সঙ্গেই থাকেন। সবচেয়ে বড় কথা, আমার নজরুল সঙ্গীতের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে তার শক্ত তবলা বাজানো, যেটা আমি খুব অভাব বোধ করি। যত ইয়েতে গেছি, বঙ্গ সম্মেলনে এসেছি বেশ কয়েকবার, এবং তাদের থ্রু দিয়ে প্রায় 15-16টা স্টেটে প্রোগ্রাম করেছি। বড় কষ্ট লাগে তবলাটা যখন বাজে। তো সেইখান থেকে আমি অন্তত একটু নিজেকে শান্তির জায়গায় আনতে পেরেছি তপনদা আছেন বলে। আরো একটি নাম বলার দরকার, তপনদার ছেলে আমাদের সজীব খুব খুব ভালো একটি লক্ষ্মী ছেলে তো বটেই, তার পরিবারটি তিনি সেভাবে গড়েছেন। তো ঠিক আজকেই যে বাচ্চারা গড়ে উঠছে উদীচীর এই পরিবারে, তারা সফল হোক, সুন্দর হোক, তারা আমাদের দেশের নাম নিয়ে আসুক বিদেশের বুকে। সবসময় হয়তো আমরা আসা যাওয়া করতেও পারবো না, তো আমরা চাইবো। এবং আমার তরফ থেকে, জীবনদা আপনি আমাকে বহু আগে, সেই 1986-এর কথা বললেন, তখন থেকেই আমি এই দেশে যখন আপনি আমাকে ফোন করলেন এখান থেকে, আমি কিন্তু আমাকে প্রথমে তপনদা বললেন যে উদীচীর জন্য একটি প্রোগ্রাম করতে হবে। আমি বললাম যে এটা তো আর আপনাকে বলে আর তো দিতে হবে না, বলে দেন, ঠিক আছে। ওখানে কিন্তু কোনো আলাপের দরকার নেই। তো দাদা খুব খুশি হলেন এবং আমাকে বললেন তিনি যে এই একটি প্রোগ্রাম যেটা একেবারে কোনো লেনদেন হবে না। ওকে, এটা কোনো ব্যাপার না। আপনি আমাকে ফোন করেছেন, আপনি বোধহয় দেখেছেন, খুব সরবেই কথাবার্তা হয়েছে। যাই হোক, আমি অবশ্যই থাকবো এবং আছি। আমার স্কুলের ছেলে মেয়েরাও এইভাবে বেড়ে উঠছে, তারাও
এগিয়ে আসবে, এইভাবেই কিন্তু বাড়বে বাড়বে। আশা তো কখনোই ছাড়বো না। আপনাদের অনেক ধন্যবাদ, এবং আজকে আমাকে যে সম্মান দিয়েছেন তার নেপথ্যে যারা আপনারা সকলে, আর গুণীজন রয়েছেন এই দেশে, যাদের নিমিত্তে আজকে এই বাচ্চাদের প্যারেন্টসরা আসে, তাদেরকে আপনারাও লালন করছেন বলেই কিন্তু এই জিনিসটা চলছে। আমিও চাই আপনাদের পাশে যদি কখনো আমাকে ডাকেন, আমি সদা সর্বদা থাকবো। এ হচ্ছে আমি বলবো তপনদারই তৈরি ছাত্র, তবলা বাজাচ্ছে আর তপনদার কাছে। এর আগে আরেকজন ছিলেন আমাদের দুলাল ভৌমিক, দুলালদা আছেন আমাদের এই সাংস্কৃতিক সম্পাদক। উনি এখন এখানে আসেন না বলতে সময়টা দিতে পারে না। তপনদা গত 8 বছর যাবৎ এর মতো আরও বেশ কিছু ছাত্র তৈরি করেছে।
উদ্দেশ্যেই এই গানটি আমরা করছি এবং সেখানে অবশ্যই আপনার উপস্থিতি আমাদেরকে এবং এই বাচ্চাদেরকে অনুপ্রাণিত করছে। যে গানটি করবে সেটি অবশ্যই নজরুল সঙ্গীত এবং এই গানটি সম্পূর্ণভাবেই আপনি আজকে আসবেন বলেই করা। কিন্তু গানটি ক্ষমা এই কারণে আমি চাবো যে আমি একটু ভিন্ন ছন্দে করেছি গানটি, তাই সেদিক থেকে আমাকে ক্ষমা করে দেবেন। প্রজাপতি
আমার পক্ষ থেকে আর তেমন কিছু গিফটের জন্য ছিল না। আমি আমার কয়েকটি সিডি আমার কাছে আছে, সিডি এবং ডিভিডি, এগুলো আমি ইউডিসির জন্য গিফট হিসেবে রেখেছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই আপনারা দেখবেন প্রথম প্রদীপ আমরা আমার কাছ থেকে বড় করবেন, ঠিক আছে? আপনারা শুনবেন, দেখবেন। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা এটা আপনি আমি ধরি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শিওর এই গানগুলো দুটো ডিভিডি, দুটো ছিঁড়ে, এই গানগুলো আমাদের লাগবে। এটা আমার নাচের জন্য লাগবে। আচ্ছা, তপন দা কি কথা বলেছিলেন? তপন দা